আর মিষ্টি বানানো একটুও কষ্টকর নয়। বাড়িতে দুমুঠো ছোলার ডাল থাকলে এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। এতটাই খেতে দুর্দান্ত হয়, ভেতর থেকে যেমন নরম রসালো হয় তেমন ভীষণ টেস্টি হয়। আর বানানোও ভীষণ সহজ। একটু খেলে আর একটু খেতে চাইবেন। আর এই মিষ্টিগুলো আপনি যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য। সবাই দেখবেন আপনার কাছে চেয়ে চেয়ে খাবে এবং বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এবং সবাই আপনার কাছে এই সহজ রেসিপিটি জানতে চাইবে। তাহলে দেরি না করে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো ছোলার ডালের মিষ্টি। ছোলার ডাল কিংবা চানা ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। ডালগুলো বেশ ফুলে নরম হয়ে যাবে, তারপরে ডালগুলোকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আর না হলে একটা কড়াইতে একটু জল দিয়ে ডালগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে কড়াইতে প্রথমে 1 কাপ দিলাম ভেজানো ছোলার ডাল, তার সঙ্গে আমি হাফ বাটি জল দিয়ে ডালটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে এই রকম একটু চামচ বা হাতাটা দিয়ে একটু এই রকম ডালটাকে ভালো করে ম্যাশ করে নেবেন। তারপরে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এই রকম ডালটা ফুটতে থাকবে, সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে ময়দা। আর তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো রেডি করতে হবে। কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে একেবারে মিডিয়াম টু লো আঁচে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন বেশ সফট একটা ডো রেডি হয়ে যাবে। ডালের সঙ্গে ময়দাটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে আর ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। এখানে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা ভালো হবে। আমি ঘিটা পরে অ্যাড করে নিচ্ছি, কিন্তু এখানে আপনারা গরম অবস্থায় 1 চামচ ঘি দিতে পারেন। এখন ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়া যাবে এই রকম ঠান্ডা করে নিতে হবে। তারপরে হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর এই রকম উষ্ণ গরম থাকবে ডোটা, সেই অবস্থায় ভালো করে মেখে নেবেন, তাহলে দেখবেন একেবারে মসৃণ একটা ডো রেডি হয়ে যাবে। আর যদি হাতের মধ্যে স্টিক করে তাহলে অবশ্যই কিন্তু হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নেবেন, তাতে মিষ্টির ফ্লেভারটাও ভালো হবে আর মিষ্টি বানানোটাও অনেক সহজ হয়ে যাবে। তারপরেই মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো বানানো ভীষণ সহজ। কোনো রকম ছাঁচ ছাড়া একটা টুথপিকের সাহায্যে সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য লাগবে শুধু একটা কাঠি কিংবা একটা টুথপিক। একটা টুথপিক দিয়ে কিংবা একটা কাঠি দিয়ে সহজে এইভাবে ডিজাইন দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন। মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ। আর এইভাবে সহজেই মিষ্টিগুলো বানালে লাগবে না কোনো রকম ছাঁচ আর কোনো রকম ঝামেলা ছাড়া সহজেই মিষ্টিগুলোকে বানাতে পারবেন। আর এগুলো ভেতর থেকে ভীষণ পরিমাণে রসালোও হবে আর অনেকটা ফুলকো ফুলকো হবে। ওপরটা যেমন ফুলকো হবে আর ভেতর থেকে ভীষণ রসালো হয়, ভীষণ টেস্টি হয় এই রকম চানা ডালের কিংবা ছোলার ডালের মিষ্টি। অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখুন। সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি, এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর তেলটা যখন একেবারে উষ্ণ গরম হবে, অর্থাৎ একটা আঙুল তেলের মধ্যে একটু ডুবিয়ে রাখতে পারবেন, বেশিক্ষণ রাখতে পারবেন না, তবে কিন্তু খুবও বেশি গরম হবে না, সেই রকম উষ্ণ গরম থাকলে তারপরে তেলের উপরে পিঠেগুলো কিংবা মিষ্টিগুলোকে দিতে হবে। দিয়ে দেখবেন এগুলো তেলের উপরে ফুলকো ফুলকো হয়ে ভেসে উঠে আসবে। আর এটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হবে আর বেশ সুন্দর ফুলকো হবে। তেলে দেওয়ার পরে দেখবেন একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে। যত ফুলকো হবে এই রসটা তত ভালোভাবে ঢুকে যাবে ভেতরে। দেখুন বেশ ফুলকো ফুলকো হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে গরম অবস্থায় এগুলোকে চিনি কিংবা গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা মোটামুটি হাতের মধ্যে একটু নিয়ে চেক করে নেবেন যে চিটচিটে লাগছে, তাহলেই বুঝতে পারবেন যে শিরাটা একেবারে পারফেক্ট। বেশি চিটচিটে একতার বিশিষ্ট শিরা হলে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকবে না। তাই একটু হাতের মধ্যে নিয়ে চিটচিটে লাগছে তাহলেই বুঝতে পারবেন শিরা একেবারে পারফেক্ট। সেই শিরা আগে থেকে রেডি করে নেবেন। শিরাটা উষ্ণ গরম থাকবে আর পিঠেগুলোকে তেল থেকে তুলে নিয়েই তারপরে শিরার উপরে দিয়ে দিতে হবে। তারপরে এই শিরার মধ্যে রেখে দিতে হবে প্রায় 20 মিনিট। 20 মিনিট রেখে দিলেই দেখবেন এই শিরাটা বেশ ভালোভাবে এর মধ্যে ঢুকে গেছে। এখানে 1 কাপ চিনি ও 2 কাপ জল, দুটো এলাচ এবং অল্প 1 চিমটে ফুড কালার দিয়ে শিরাটা রেডি করে নিয়েছি।
একটু অল্প ফুড কালার দিয়েছি, এতে কালারটা দুর্দান্ত আসবে। মিষ্টিগুলোকে প্রথমে 5 মিনিট মতন এক সাইডে রেখে তারপরে আবারও অপর প্রান্তটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে প্রায় 20 মিনিট পর্যন্ত শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন, তাহলে দেখবেন শিরাটা বেশ ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। আর শিরাটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই টেনে গেছে, অর্থাৎ মিষ্টিগুলো ভেতর থেকে ভীষণ পরিমাণে রসালো হয়েছে। একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভিতরটা কতটা রসালো হয়েছে। যেমন নরম রসালো হয় তেমন খেতেও দুর্দান্ত হয়, আর বানানো দেখলেন কতটাই সহজ। তাহলে আর দেরি না করে চটজলদি রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন, খেতে দেখবেন দারুণ হবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।